বকুল কই, কোথায় আমার বকুল? আমি ভিতর থেকে যেন তার স্পষ্ট কণ্ঠ শুনতে পেলাম, কিন্তু কিন্তু আমায় আসতে দেখি সে কাছে কোথাও লুকিয়ে পড়েছে। আমায় অবাক করতে এক্ষুনি হয়তো পিছন থেকে ছুটে এসে দু হাতে আমার গলা জড়িয়ে ধরি খিল খিল করে হেসে উঠবে। আমি বরং এইখানটায় চুপ করে বসে থাকি। একটু পরেই হয়তো আমার বকুল এসে আমাকে জড়িয়ে ধরে বলবি, বাবা একা একা বসে তুমি কি ভাবছো বাবা? বকুল মামা কোথায় থেকে? মানে বাবা আমার বড় ভুল হয়ে গেছে রে মা। বকুলের কথা ভাবতে ভাবতে আমি যেন আমার বাহ্যিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি বাবা। তাই তো শয়নে স্বপনে আমি স্পষ্ট শুনতে পাই আমার বকুলের কণ্ঠস্বর। চোখের সামনে যেন আলেয়ার মতো ভেসে ওঠে বকুলের মলিন মুখখানা। বাবা তুমি অযথাই দুঃখ পাচ্ছ বাবা। অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল আমি বকুলের কোনো সংবাদ পেলাম না। মেয়েটা যে কেমন আছে, কিভাবে আছে, তাই ঈশ্বরই জানে। বাবা আমি বলছি দিদি দিদি ভালোই আছে। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে নিশ্চয়ই আশ্রয় দিয়েছে বাবা। তা না হলে কবেই আমাদের কাছে দিদি ফিরে আসতো। তুই বলছিস মা? হ্যাঁ। আমার বকুল ভালো আছে? হ্যাঁ বাবা। ওরা সবাই ওকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নিয়েছে। হ্যাঁ নেবেই তো। ধ্রুবর মতো আদর্শবান সন্তানের বাবা মা বাবা কখনো এমন নিষ্ঠুর হতে পারে না বাবা। আমার কি মনে হয় জানিস না বাবা, নিন্দুকেরাই হয়তো মিথ্যে করে ধ্রুবর নামে ওই সব মিথ্যে অপবাদ রটিয়েছিল। নিমাই এলি তুই ওকে বেশ করে বকে দিস তো মা। কি দোষ বাবা? সে যা শুনেছে তাই তো সে বলেছে। হ্যাঁ ঠিকই তো, সে যা শুনেছে তাই তো বলেছি। না না, ওর কোনো দোষ নেই। আমি বরং এক কাজ করি, ঠিক আছে বাবা। আজ একবার আমি আমার বকুলকে দেখে আসি মা। কিন্তু তুমি আজই যাবে? হ্যাঁ রে মা, কতদিন আমি মেয়েটাকে দেখিনি। মনটা আমার বড় ছটফট করছে। তাছাড়া বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একসঙ্গে আসতে হয়। আমি বরং এখনই বাবা তোমার কি হলো? শ্বশুর বাড়ি যাওয়ার সময় বকুলকে আমি কোনো কিছু দিতে পারিনি মা। আজ যদি ওর জন্য একখানা ভালো শাড়ি আর ধ্রুবর জন্য যদি একখানা চোস্ত পাঞ্জাবি দিয়ে যেতে না পারি বাবা, আমি যে ভীষণ ছোট হয়ে যাব না। আমি যে ভীষণ ছোট হয়ে যাব। অথচ আমার
আমার কাছে এমন কিছুই নেই যা দিয়ে আমি বাবা আমি বলছিলাম কি এক কাজ করলে হয় না মায়ের সোনার বালা দুটো নারে চাপা না অভাবের তাড়নায় তোর মায়ের সমস্ত গহনাগুলোই তো আমি বিক্রি করে ফেলেছি বাবা না তারে শেষ স্মৃতির জন্যটুকু আর আমি মুছে ফেলতে চাই না মা আর আমি মুছে ফেলতে চাই না বেশ তুমি যা ভালো বোঝো তুমি তাই করো বাবা কিন্তু আমি বলছিলাম আজ না পারলে বাড়ি যাবার সময় দিদি আর জামাই বাবুকে নতুন জামা কাপড় কিনে দিও বাবা হাতে দুটো দিন সময় পেলে তুমি ঠিকই টাকা রোজগার করতে পারবে বাবা তুই ঠিক বলেছিস মা দুটো দিন হাতে পেলে আমি আমি ঠিক টাকা জোগাড় করে নেব তাহলে আমি বেরোচ্ছি রে মা সম্ভব হলে কালই ওদের আমি সঙ্গে করে নিয়ে আসবো আচ্ছা বাবা নিমাইয়ের হাতে আমি বাজার করে পাঠিয়ে দেব কাল তুই যেন আগে থেকে সব রান্না করে রাখিস আচ্ছা বাবা কেমন ঠিক আছে ভুলে যাস না যেন আমি ভুলে যাব না কি মজা ধ্রুবদার দিদি কতদিন পরে আমাদের বাড়িতে আসবে উফ, আমার যে কি আনন্দ হচ্ছে জামাই বাবু এলে তাকে তাকে আমি বলবো কি চাই কি চাই এখানে যারে চাই তো আমি পাই না আরে যারে পাই তারে তো আমি চাই না তবে পাই আর না পাই আমি কিন্তু আপনাকে মানে না মানে আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন তাই এই ফুল দিয়ে আমি আপনাকে আপনি কে বলুন তো আগে আমার নাম হরিপদ আমি ওই শান্তিময়ী নাট্য সংস্থায় বিবিকে পাঠ করি এখানে কেন কান্না ঘোষা মুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার জন্য একটা যোগ্য পাত্রের সঙ্গে তাই আমি নিজেকে আপনার যথাযোগ্য বিবেচনা করে এখানে হবে তাই নাকি আগে আমি হচ্ছি সুদর্শন আমি সুস্বাস্থ্যবান আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি তাছাড়া আমি ভালো গাইতে পারি আবার নাচতেও পারি সঙ্গে ক্লাসিক্যাল ডান্সের মিক্সচার ঘটিয়ে এমন একটা আইটেম পেশ করবো না যা দেখে আপনি তাজ্জব করে যাবেন। দাঁড়ান আমি আপনাকে একটু নেচে দেখাচ্ছি আপনার নাচ পরে দেখলেও চলবে তাহলে আগে একটা না ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীতই শোনাই এই গান শোনাবো ও গো কোটি হৃদয় আপনি থামেন
আগে তাহলে আপনার বাবাকে ডাকুন। আমাদের আমাদের না, আমাদের বিয়ের প্রাথমিক আলোচনা। আমার বিয়ে আমি ঘটক, ওই যোগাযোগ থেকে ওই 7 তলা পর্যন্ত আমি নিজেই সামলে নেব। নিন, আপনার বাবাকে ডাকুন। বাবা বাড়িতে নেই। বাবা বাড়িতে নেই? আরে আগে বলবেন তো। কি বললেন? কি বললেন আপনি? আগে বলুন। আপনাকে, আপনি আমাকে পছন্দ করেছেন তো? তা পছন্দ হবে না। আপনি যে সুদর্শন, আপনার আর আপনার কথাগুলো না ভীষণ মিষ্টি। আপনিও না অনেক অনেক মিষ্টি করে কথা বলেন। একটু কাছে এসো না মাইরি। এই ফুলটা তোমার খোপায় লাগিয়ে দেই। ওটা ওটা আপনার টিকিতে লাগান, দেখবেন খুব ভালো মানাবে। টিকিটে? তাই ভালো। এ নয়, হ্যাঁ। এবার আপনি আসতে পারেন। সে কি? এই আমাদের এই বিয়ের এই প্রাথমিক আলোচনাটা না করেই চলে যাব? মানে একটু মিষ্টি মুখ। এমনিতেই আপনার যা মিষ্টি কথাবার্তা, আর বেশি মিষ্টি মুখ করালে মুখ দিয়ে একেবারে মিষ্টি। এই শুনুন, এখন আপনি যান। আর কাজ আছে। বেশ, তাহলে আসি। তুমি বরং তোমার বাবাকে না আমাদের এই মতামতের ব্যাপারটা না জানিয়ে দেবো কিন্তু। কেমন? এবার এবার আমি যেদিন আসবো সেদিন কিন্তু একেবারে টপার মাথায় দিয়ে আসবো। তাই তো দরজা কইলা দেখো যারে করুম তারে বিয়া, পৌঁছে যাইয়া লইয়া যাবো টপরে মাথায় দিয়া। আহারে আহারে আহারে। তাই এসো, আমিও তোমার জন্য মালা গেঁথে রাখবো, তবে জুতোর মালা। তোমার দেওয়া ওই জুতির মালাকে আপনি আমাকে আমি নিজের মতো করে গলায় পরে আবার তুমি এখানে এসেছো? নেহি নেহি যাবা, আজ আমি তোমার সাথে আশ্রয় করতে আসিনি, এসেছি তোমার ইনকার দিয়ে আমার এই শূন্য হৃদয়ের দিলটাকে ভরিয়ে দিতে। আমি জানি আমার আস্থায় কখনো তোমার প্রেমের দিলের চিরাগ জ্বলাতে পারে না। আমার মতো বদনসিব কখনো তোমার দিলের মন্দিরে আসন পেতে পারে না। ফির সারে জিন্দেগি আমি তোমাকে ওয়ান্দের মাফিক নিয়েই খোয়াব দেখে যাবো চাপা। আপনি আপনি ফিরে যান চুন্না বাবু, আপনি চলে যান। তোমাকে দুয়াদ ভরে এই দেখার চান্সটাও তুমি আমাকে দেবে না চাপা? আমি দুঃখিত। বেশ, তোমার দুঃখের কারণ হয়ে ফির কাভি আমি তোমার সামনে আসবো না। ওই দূর থেকে তোমাকে সিরেফ দুয়াদ ভরে দেখবো। তাই করো। আর একটা বাদ চাপা, তোমার সুখের দিনে হয়তো আমাকে তোমার আর হবে না, তা আমি জানি,
লেকিন এই দুঃখের দিনে যদি কখনো আমার কথা ইয়াদ হয়, তুমি আমার কাছে এসো। আমি জিন্দগি ভর তোমার অপেক্ষায় পথ চেয়ে রইব। চুন্না হ্যাঁ, বাতো কি বাত, তুমি বোধহয় জানো না যে আমি একটা চাকরি পেয়ে গেছি। হ্যাঁ, তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, এবং আমাদের অফিসে একজন লেডি ক্লার্কের পোস্ট খালি আছে। তোমার যদি চাকরি করতে মর্জি হয়, তুমি আমার সঙ্গে যেতে পারো। সত্যি সত্যি আমার চাকরি হবে? হবে কিনা তা ওই উপরালাই মালুম, লেকিন এই বসকে আমি সব কথা বলেছি। চুন্না বাবু, বস বলেছেন ইন্টারভিউতে পাশ করলে চাকরিটা তোমার জরুর হয়ে যাবে। কিন্তু আবার ফির কেন কিন্তু বলছো চাপা? তোমার চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। আমার সামান্যটুকু উপকার যদি আমি করতে পারি, নিজেকে আমি বহুত বহুত কৃতার্থ মনে করবো। চুন্না বাবু, এই তোমার বাবাকে বলে রাজি করিয়ে রাখবে, আমি আবার টাইম মোতাবেক আসবো। আজ আজ তাহলে চলে, কেমন? গুড বাই। मेरी जिंदगी तू मेरी हर खुशी तू है प्यार, तू है चाहा, तू ही आशिकी है। तू मेरी जिंदगी, तू मेरी हर खुशी, प्यार तुम्हें चाहा, तुम्हें आशिकी है। এত সৌভাগ্য কি আমার হবে? কিন্তু কিন্তু আমার বাবা যদি আপত্তি করে, না না, চাকরিটা আমাকে পেতেই হবে, যেমন করেই হোক বাবাকে রাজি করিয়ে বলবো। কি বলবে চাপা? কি বলবে? না না, মানে আচ্ছা আচ্ছা নক্ষত্রদা, হ্যাঁ বলো। আমি যদি হঠাৎ চাকরি পেয়ে যাই, তোমার জীবনের রং হয়তো আরো নতুন করে বদলে যাবে। কোন নতুন শিল্পী হয়তো আরো নতুন করে লাগাবে তোমার ওই মনের আকাশ, আর সেই আকাশ থেকে এই নক্ষত্র একটু একটু করে ওই দূরে মিলিয়ে যাবে। আমার মনের আকাশে তো একটাই মাত্র নক্ষত্র উদয় হয়েছে। সেই নক্ষত্র যদি কোনোদিন মিলিয়ে যায়, আমি যে চিরতরে নিরাশার অন্ধকারে হারিয়ে যাব নক্ষত্রদা। চাকরির ক্ষেত্রে আজ আমি তোমাকে বাধা দেব না চাপা। যেদিন তুমি আমার সঙ্গে একটা সুখের ঘর বাঁধবে, সেদিনই হবে তোমার ওই চাকরির জীবনের অবসান। নক্ষত্রদা, তুমি যে নারী, চাকরি করা তোমার সাজে না, কিন্তু আজকের দিনে নারীরা পুরুষের সঙ্গে সমান তাল মিলিয়ে চলেছে। তাই আমার কথা সম্পূর্ণ আলাদা। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে তাদের এই সুখের সংসার। আর দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন ঘরে ফিরবেন, তখন তার সমস্ত ক্লান্তিকে দূর করে দেবেন এই নারীরা। নক্ষত্রদা, আমার অন্যায় হয়ে গেছে। ভুল হতে পারে, কিন্তু কোনো অন্যায় হতে পারে না। আচ্ছা চাপা, আজ হঠাৎ আমি কি জন্য তোমাদের বাড়িতে এলাম তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করলে না? কেন আমি তোমাদের বাড়িতে এসেছি বলো? সত্যি তো, দাদা বৌদিকে নিয়ে তোমাদের বাড়িতে আজ হাসির হাট। সেই হাসির হাটে ছেড়ে তুমি এই কান্নার সাগরে কেন এলে নক্ষত্রদা?
এসেছি আজ আমি তোমার বাবার সঙ্গে একটু কথা বলতে। কিন্তু বাবা তো আজ বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছেন? হ্যাঁ, একটু আগেই মেয়ে জামাইকে আনতে তোমাদের বাড়িতে গেছে। কি বললে চাপা, কি বললে? তোমার বাবা আমাদের বাড়িতে গেলে জন্য অনর্থ হয়ে যাবে। কিসের অনর্থ হবে নক্ষত্রদা? বলবার এখন আমার সময় নেই চাপা। আগে তোমার বাবাকে ওই চরম অপমানের হাত থেকে আমি রক্ষা করি, তারপর সমস্ত কথা আমি তোমার কাছে খুলে বলবো। আচ্ছা চলি চাপা, চলি। নক্ষত্রদা! আশ্চর্য, আশ্চর্য! ওই নক্ষত্রকে আজও আমি চিনতে পারলাম না। আসলে আসলে নক্ষত্র শিল্পী তো, তাই যতখানি কষ্ট পায় ততখানি বর্ষায় না, বর্ষায় না। এই পাগলা,